আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু অনেক ধরনের কিউরিসিটি এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে গুচ্ছের প্রথম মেরিট লিস্টটা কবে দিতে পারে, এবং এটা নিয়ে কিন্তু অনেক ভুয়া নিউজ, ভুয়া তথ্য কিন্তু ছড়াচ্ছে। তো এটাগুলো ছড়াচ্ছে কোথায় সবচেয়ে বেশি ছড়াচ্ছে? কিন্তু আমাদের ফেসবুক যে গ্রুপ বা ফেসবুক যে পেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে, এবং নামি দামি যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এগুলো ছড়াচ্ছে। এবং তোমাদের আমি কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করব। এবং আমি গত ভিডিওতেও কিন্তু 3 তারিখের কথা, মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দিতে পারে, কারণটা কি, কয়েকটা তথ্য তোমাদের দেওয়ার মাধ্যমে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এবং গুচ্ছের প্রথম মেরিটটা কবে দিতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। দেখো আমি কি বলছিলাম, বা তোমরা যে গ্রুপের মধ্যে দেখছো যে 3 জুন গুচ্ছের ফলাফল দিবে। তোমরা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ বা জয়কলি নামক যে পেজটা রয়েছে সেখানেও কিন্তু তারা বলছে 3 জুন পরীক্ষার রেজাল্ট দিবে। আমি ভিডিওতে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে 3 জুন ফলাফল দিতে পারে। কি বলছিলাম? ফলাফল দিতে পারে। আমি কখনো কিন্তু শিওর করে বলি নাই যে ফলাফল দিবেই। কখন আমি শিওর করে বলবো? যখন আমি দেখবো গুচ্ছের ওয়েবসাইটে লগ ইন করে বা অফিসিয়াল ভাবে তারা বলে দিয়েছে যে 3 জুন পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে, বা ডেলি ক্যাম্পাস নামক যদি ওইখানে দেখি যে পত্রিকার মধ্যে দেখি যদি 3 জুন ফলাফল দিয়ে দিয়েছে দিবে, তাহলে কিন্তু আমি তোমাদের এই তথ্যগুলো জানাই। আর এই জন্য তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে কিন্তু আমাদের যে পেজটা রয়েছে সেখানে ফলো দিয়ে আমাদের মেসেজ করতে পারো, এবং তোমাদের বিস্তারিত আমরা কথা বলবো তোমাদের সাথে। তো যেটা বলছিলাম যে 3 জুন যে গুচ্ছের ফলাফল দেবে, এটা নিয়ে কিন্তু খুবই খটকা বেঁধেছে, এবং অনেকজন আবার বলতেছে এখন 5 জন, অনেকজনে বলতে 7 জন, অনেকজনে বলতেছে 9 জন। আসলে এই ফলাফলটা কবে দিতে পারে? অর্থাৎ 3 জন তো চলেই গেল, এটা ভুয়া নিউজ হলো। তো এটা কিন্তু জয়কলি নামক পেজের মধ্যে দেওয়া হয়েছে। 5, 7, 9 অনেকজনে বলতেছে। তো তোমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস চালু হতে যাচ্ছে 5 জুন থেকে। মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান সকলে পরীক্ষা দিতে পারবে মাত্র 500 টাকায়। কত? মাত্র 500 টাকায় কিন্তু মোটামুটি তোমরা প্রায় 7 থেকে 8 মাস পরীক্ষা দিতে পারবে। সো আশা করি এত সময় লং টাইমের জন্য 500 টাকায় তোমাদের কোর্স করাবে নাকি কেউ? আমি অনলাইনে পাইনি। সো তোমাদের সেকেন্ড টাইম আমি জানি যে তোমাদের অনেক কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, এই জন্য কিন্তু তোমাদের 500 টাকা দিয়ে কিন্তু সেকেন্ড টাইম একদম বেস্টটা চালু করছি। তো আশা করি তোমরা ওইখানে ভর্তি হয়ে যাবে। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে। তো যেটা বলছিলাম যে 3 জুন তো এটা ভুয়া নিউজ হয়ে গেল। অনেকজনে বলতে 5, 7, 9 তারিখ কিন্তু মোটামুটি প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে গুচ্ছের যদি প্রথম মেরিট দেয় তাহলে এই প্রথম সপ্তাহের মধ্যে দিবে, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ এর মধ্যে দিবে। কবে? প্রথম সপ্তাহের মধ্যে দিবে। তাহলে 3 জুন হবে না। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 5 থেকে 7 জনের মধ্যে একটা কিন্তু 80% একটা সম্ভাবনা থাকবে। আমি কিন্তু আবারও বলতেছি যে 5 থেকে 7 জনের মধ্যে একটা সম্ভাবনা তোমাদের অনেক থাকবে, এবং এটা কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে। এটা কিন্তু আমরা ডেলি ক্যাম্পাসেও দেখেছি, এবং গুচ্ছের অফিসিয়াল যে যারা কাজ করে তাদেরও কিন্তু অনেকজনের নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তারা এটা বলেছে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো গুচ্ছের প্রথম মেরিটে দিতে পারেন 5 থেকে 7 জন, এবং তখন যেটা করতে হবে তোমাকে এখানে 5,000 টাকা দিয়ে নির্ধারণ করতে হবে। কি 5,000 টাকা নির্ধারণ করতে হবে, এবং বিস্তারিত কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা সকল বিষয় জানতে পারবে। এবং তোমাদের প্রশ্ন থাকলে তো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।